আমাদের প্রফেশনে সবথেকে ভালো লাগার জিনিস হচ্ছে যখন বাড়ির লোক ব্রাইডকে এসে বলে খুব সুন্দর লাগছে, ব্যাস এর থেকে পাওয়া হয়তো আর কিছু হতে পারে না। চলো শুরু করা যাক আজকের ব্লগটা। দিনটা ছিল 20 নভেম্বর আর আমার ব্রাইডের লোকেশন ছিল বারাসাত। তাই ভেবেছিলাম ট্রেনে আর গাড়িতে না গিয়ে বাসে যাব, কারণ আমাদের কৃষ্ণনগর থেকে বারাসাতের বাস রুটটা ভীষণ ইজিয়েস্ট ওয়ে। তাই পায়েলকে নিয়ে চলে গেছিলাম। আর সেদিনকে আমার ছিল একটাই ব্রাইড, তাই আমার কোনো রকম অসুবিধা হয়নি বাসে যাতায়াত করতে। আর দেখো কথা বলতে বলতে চলে এলাম ভেন্যুতে। ব্রাইড ছিল ভীষণই ভালো। যে ব্রাইডের ভিডিও মানে বিয়ের ভিডিওটা কিন্তু তোমরা দেখেছো অলরেডি। ওর বিয়ের রিসেপশন দুটোতেই আমার কাছে বুকিং ছিল। দেখো ব্রাইড আমাদেরকে নিতেও চলে এসেছে, ওদের রুমটা দেখিয়ে দিল যে রুমে ও রেডি হবে। অ্যান্ড এই হলো আজকের আমার মিষ্টি ব্রাইড জয়শ্রী। চলো শুনে নেওয়া যাক ও আজকের জন্য কিরকম লুক চাইছে। লুক চাইছো আজকে রিসেপশন? আগের দিন বিয়েতে সাজিয়েছি ওই যে তোমার মতন, আগের দিনও বলেছি খুবই সুন্দর, তোমার মতনই সাজাবে যেটা ভালো লাগে। আর ওপেন হেয়ার স্টাইল। হ্যাঁ, তো শুনে নিলে আজকের ব্রাইড দিদিভাইয়ের কথা। তো দিদিভাইয়ের একটাই ডিমান্ড ছিল যে আমার ওপেন হেয়ার স্টাইল লাগবে। প্রথম থেকে ও আমাকে বলেছিল যে আমার ওপেন হেয়ার স্টাইল ভীষণ ভালো লাগে, ওপেন হেয়ার স্টাইলের মধ্যে আমি রিসেপশন লুকটা করতে চাই। আদারওয়াইজ মেকআপের দিক থেকে ও পুরোপুরি আমার উপর ডিপেন্ডেন্ট ছিল। বলেছিল তোমার যেটা ভালো লাগে আমার ফেসের ওপর সেটাই তুমি করবে, জাস্ট গর্জিয়াস একটা মেকআপ লুক চাই। দিদিভাই ঠিক আমাকে বিয়ের দিনের 1 বছর আগে আমাকে বুক করে, আর তখন থেকে আমাকে কোনো রকম অন্য কিছুর জন্য ফোন করে বা মেসেজ করে বলেনি যে এটা কি করবো ওটা কি করবো। ও বলেছিল তুমি যেভাবে বলবে আমি সেভাবেই সব কিছু অ্যারেঞ্জ করবো, আর তুমি যেভাবে মেকআপ করে দেবে আমার সেটাই স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, আমি জানি তুমি কেমন কাজ করবে আর আমার ওপরও তুমি কেমন লুকটা ক্রিয়েট করবে। ওই বলে না অন্ধবিশ্বাস, ওরকমই একটা ব্যাপার ছিল দিদিভাইয়ের আমার ওপর। তো চলো দেখা যাক দিদিভাইয়ের বেসটা কেমন হয়েছে। আর হেয়ার স্টাইল পুরোপুরি মোটামুটি ডান। এবার আমার গয়না পরানোর পালা। আচ্ছা তোমরা দেখে বলো তো আজকের ব্রাইড জয়শ্রীকে কেমন লাগছে? বেসটা তো অসাধারণ লাগছিল, সামনে থেকে এতটা ফ্ললেস লাগছে ছিল যে কি বলবো। ব্রাইড তো নিজে দেখে আয়নাতে এতটা স্যাটিসফাই হয়েছে লুকটা নিয়ে যে আমাকে বলছে মেকআপটা এত সুন্দর লাগছে সামনে থেকে, কি বলবো। স্পেশালি হেয়ারটা ওর খুব পছন্দ হয়েছিল। আর সত্যি বলতে আজকের এই লুকটা নিয়ে আমিও ভীষণ স্যাটিসফাইড ছিলাম, কারণ এত সুন্দর লাগছিল সামনে থেকে। ব্রাইড ইভেন ব্রাইডের শাশুড়ি এসেও কিন্তু আমাকে কমপ্লিমেন্ট করেছে। ইভেন ব্রাইডের রিসেপশন পার্টিতে যারা গেস্ট এসেছিল অন স্পট দাঁড়িয়ে আমাকে বলেছে ভীষণ সুন্দর হয়েছে সাজানোটা। এর থেকে আর বড় পাওয়া কি হতে পারে। আচ্ছা আয়নায় দেখেছো? হ্যাঁ। রিসেপশন লুকসটা কেমন চেয়েছিল, কেমন পেয়েছো? খুবই সুন্দর গো, যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে, একদম পারফেক্ট। ঠিক আছে, হেয়ার স্টাইল, শাড়ি ড্রাপিং, মেকআপ সুন্দর, একদম পারফেক্ট। ব্রাইড যখন বলে তুমি তোমার মতন করে সাজাও, রেজাল্টটা হয়তো সেরকমই আসে। আর আমিও চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্রাইডকে 100% স্যাটিসফাইড করা, যেরকম সে চাইছে নিজের স্পেশাল ডের জন্য। তোমরাও যদি নিজের স্পেশাল ডেতে বুক করতে চাও তাহলে কন্ট্যাক্ট করো স্ক্রিনে দেওয়া নাম্বার। শাশুড়ির পছন্দ কেমন হয়েছে কাকিমা সাজানো? ভালো লাগছে তো? খুব সুন্দর হয়েছে। ওই টান করে বাঁধার থেকে এই যে এইগুলো জিনিসগুলো এগুলো খুব সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ব্রাইডের শাশুড়ি এসেও এত সুন্দর একটা রিভিউ দিয়েছিল যে মনটা তো ভীষণ খুশি হয়ে গেছিলো। ও বিয়ের দিনকে বলেছিল যে আমার বাড়িতে খেয়ে যাচ্ছ না, তোমার সেকেন্ড ব্রাইড আছে বলে রিসেপশনে কিন্তু অবশ্যই খেয়ে যেতে হবে, নাহলে আমি ভীষণ রাগ করবো। তাই আর কি খাওয়া দাওয়ার দিকে চলে যেতে হয়েছিল। তোমরা শুনেই নিলে অন স্পট গেস্ট যখন এসে বলে যে খুব সুন্দর হয়েছে সাজানোটা, কে সাজিয়েছে, ব্যাস এর থেকে হয়তো বড় পাওয়া আর কিচ্ছু হতে পারে না। ও যখন স্টেজে দাঁড়িয়ে আছে তখন ওর কিছু ক্লিপস নিয়ে আমরা একটু খাওয়া দাওয়ার দিকে চলে গেছিলাম, একটু বুফে কাউন্টারের দিকে চলে গেছিলাম, যেখানে আমাদের অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, বেশ ভালো ছিল খাবারগুলো। যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আস্তে আস্তে আমরা বাড়ি যাওয়ার দিকে রওনা দিই। আচ্ছা এবার তোমরা বলো যে রিসেপশন ব্রাইডের আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো? আচ্ছা ভালো লাগলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা যারা চাইছো ব্রাইডাল বুকিং এর জন্য বুক করতে আমাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করতে পারো আমাকে। যেহেতু একটু রাত হয়ে গেছিল আমরা বাড়ি ফিরেছিলাম ট্রেনে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।